ছাগল কি কুরবানি করা যায়? আছে না? মানে যাই করেন একটাও ভালো হয় যদি অকৃতজ্ঞ থাকি। এক নম্বর কারণ কি? অকৃতজ্ঞ থাকে। কেমন অকৃতজ্ঞ? আমার ইমরান হুসাইন ভাই বিয়ে করার পর থেকে যাই কিনে আনে ভাবির পছন্দ হয় না। কয় তুমি যা কিনি চাও কি পাতে তোলা যায়, এ কি খাওয়া যায়, এই বেগুন কি রান্না করা যায়, এই মাছ কি রান্না করা যায়, এই আলু কি সেদ্ধ হয়, এই তরকারি কি রান্না চুলাই দেওয়া যায়, এই কাপড় কি পরা যায়, এই গরু কি গোয়ালে রাখা যায়, এই ছাগল কি কুরবানি করা যায়? আছে না? মানে যাই করেন একটাও ভালো হয় না। এই জমি কি আবাদ করা যাবে, এই গরু কি দুধ হবে, মানে যাই করে ওর কিছু হয়। অথচ ভালো লাগে কার? কবির বিন সামাদের পাঞ্জাবি কত সুন্দর, কোটি কত সুন্দর, কবির বিন সামাদের বোর শাড়িটা কত সুন্দর, কবির বিন সামাদের বোর থ্রি পিস কত সুন্দর। ওই পরের জিনিস পছন্দ হয়, নিজের জিনিস পছন্দ হয় না। এমন আছে না? না, কিচ্ছু ভালো লাগে না। খালি এরপরে থাকে। আমার ইমরান হোসেন ভাই বলতেছে, ভাই আমি একটু বুদ্ধি করলাম। কি বুদ্ধি? যশোরের দড়াচানার থেকে এইচএম রোডের থেকে আমি একটা খুব পছন্দের শাড়ি কিনেছি। কি কিনেছে? শাড়ি, খুব সুন্দর শাড়ি। ওটা কিনে এনে ডাইনিং টেবিলে রেখে স্ত্রী বলছে স্ত্রী খাতি দাও। তো স্ত্রী খাতি দিয়ে খালি আর চোখে শাড়িটার দিক তাকাচ্ছে যে শাড়িটা কার। তো জিজ্ঞেস করার সাহসও পাচ্ছে না, আমি কিছু বলি নাই তো। তারপরে এক পর্যায়ে সহ্য করতে না পেরে বলছে যে শাড়ি কার? তাই বললাম কবির বিন সামাদ কিনেছে ওর বোঝ জন্য। বলছে দেখো শাড়িটার কালার কত সুন্দর, রং কত সুন্দর, সুতা কত সুন্দর, পাড় কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পরা দাও। আছে না? তোমার সাথে আমার আব্বা বিয়ে দিয়ে আমার কয়েল পর্যন্ত জ্বালাই দিয়েছে। কি দেখে যে বিয়ে দিছিল? আমি বলে তোমার ঘর সংসার করছি গো, নাইলে তোমার সংসার করার মতো মানুষ পাওয়া যেত না। এই শাড়ি দেখো কত সুন্দর, আর তুমি যা কেন তা পরে কোথাও বের হওয়া যায় না, তুমি যা কেন তা পরার মতো উপায় থাকে না। বলছে তোমার কি পছন্দ হয়েছে? হ্যাঁ বড্ড পছন্দ হয়েছে, তাই এই শাড়ি তুমি নাও। কবির বিন সামাদ আমার বন্ধু মানুষ, আমি তার বুঝাই বলবানে, যদি সে বুঝ না মানে আমি তার জরিমানা দিয়া লাগে দিবানে। যদি সে আমার নামে মামলা করে, কেস করে, জেল হয়, ফাঁসি হয়, যা হয় হইবানে, তাও তোমার জন্য খাটতে রাজি আছি। তুমি শাড়িটা নাও। বউ শাড়িটা নিয়ে ওরে আনন্দ দেখে কি ডারে। শোয়ার সময় ইমরান হোসেন ভাই বলছে, স্ত্রী গো আমি যে শাড়িটা আনলাম তোমার পছন্দ হয়েছে নাকি? কয় পছন্দ হবে না কেন? তুমি যা কেন তা তো পরা যায় না। তোমার চোখ তো না আল্লাহ দুটা মার্বেল দিয়েছে, তুমি এই চোখে ভালো করে দেখো না। তোমার বন্ধু কিনেছে কবির বিন সামাদ তার বোর জন্য কত সুন্দর শাড়ি, আমার আজকে একটা মনোভূত শাড়ি হয়েছে। ইমরান হোসেন ভাই বলছে, ওই বিবি গো বলা যায় না কে কবে মারা যাব। হতে পারে আজকে রাত্রে তুমি চলে যেতে পারো, অথবা আমি চলে যেতে পারি। আমার মনের কথাটা যদি তোমারে না বলে মারা যায়, অথবা তুমি যদি চলে যাও, তাহলে বড্ড কষ্ট থেকে যাবে। দেখো আমি আসলে নিজের টাকা দিয়ে নিজে পছন্দ করে আজকে তোমার জন্য এই শাড়িটা এনেছি। বলছে তাহলে রং থাকবে না। তাহলে ওর কি খুশি করা কোনোভাবে সম্ভব? বলেন, তাহলে রং থাকবে না। এমন নারী আছে না নাই? যাই করেন ওর পছন্দ হবে না। আমার ইমরান ভাই বউ কিন্তু এই কাজ করেনি, এটা উদাহরণ দিলাম ভাইকে দিয়ে। এক হুজুর আমার সাথে এই ঘটনা বলেছিল কুমিল্লায়। এক হুজুর কুমিল্লায় আমাকে এই ঘটনা বলছে যে এই বুদ্ধি করে এইভাবে ধরা খাইছি। শুধু তাই না, আমার সভাপতি সাহেব নাম কি? জনাব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি। মাহমুদ ভাই আমাদের যুবক মানুষ, আমার সাথে কেবল পরিচয় হলো, ইতিপূর্বে কথা হয়েছে। ওনার কলেজার টুকরা সন্তান আমাদের মাওলানা সাহেব, উনি যখন বিয়ে করেছিলেন ওনার স্ত্রী শ্বশুর বাড়ি থেকে একটা গরু পেয়েছিল। তাও গরু এমন গরু যেন গরু না এক্সরা কাগজ নিয়ে এসে, এক্সরা কাগজ বোঝা গেল তো? তার মানে পাবে আর কাঠিগুলো এমন কায়দায় দেখা যাচ্ছে মনে আছে গরু না, গরু এক্সরা দিয়েছে। এক শালা টেনেছে আর এক শালা ঠেলেছে। এই অভয়নগর আসতে যাই, আবার চেঙ্গুটিয়া আসতে যাই, 3 বার ব্রেক ফেল করেছে, ল্যাস ধরে স্টার্ট দিতে হয়েছে। কিছু গরু দেখেন না স্টার্ট না দিলে ওঠে না, ভাই আছে না ভাই? হ্যাঁ, এই স্টার দিয়ে নিয়ে শ্বশুর বাড়ি এসে বল দিয়ে গেছে।
ওই ব্রিটিশ আমলে গরুটা দিল। এখন আমার মাওলানা সাহেব যখন অভয়নগরে 5 কাঠা জমি কিনেছে, কিনার পরে একটা বাড়ি বানাইছে 5 তলা। বানানোর পরে স্ত্রীর বলছে, স্ত্রী গো চলো আজকের এই বাড়িটা তুমি ফিতে কেটে উদ্বোধন করবা। স্ত্রী যাওয়ার সময় বলছে, আব্বাদের বাড়িতে ওই গাই গরুটা আনিলাম বলে এত কিছু করতে পারিস আব্বাদের বাড়িতে। তারপরে কয়েকদিন পরে ঘর ভাড়া উঠায় ঘর ভাড়া উঠানোর কারণে অনেক টাকা হয়ে গেছে। একটা গাড়ি কিনেছে 4 চাকা গাড়ি কিনে স্ত্রীর বলছে, স্ত্রী গো আজকে এই গাড়িতে তুমি আমার বাপ পাশে বসবা, আমি তোমার নিয়ে চালাই বেড়াবো, তুমি প্রথমেই আমার এই গাড়িতে উঠবা। গাড়ির দরজা খুলে বলছে, আব্বাকে বাড়ির থেকে গায়ে ঘরে ডানিলাম বুঝলে, না হলে এই গাড়ি হতো। ও আমার ভাইরা, এরপরে একটা বাস কিনেছে, ট্রাক কিনেছে, যাই করেছে, খালি বক্তব্য হলো আব্বাদের বাড়িতে গায়ে গরু ডাইনে দিলাম বুঝলে। এখন আমার ধারণা হলো যদি মারা যায়, মারা যাওয়ার পরে বেহেশতের সিঁড়িতে যখন মাওলানার সাথে বেগম সাহেবের দেখা হবে, তখন ধাক্কা দেবাল আব্বাদের বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে। তাহলে তোমার জান্নাতে যাওয়া হতো। আছে না নাই? ওরে বাবা, অকৃতজ্ঞ কাকে বলে? আল্লাহ রাসূল বলছে এই অকৃতজ্ঞ হওয়ার কারণে ওরা জাহান্নামে বেশি। কারণ কয় নম্বর? কারণ 2 নম্বর কারণ, তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ দেয়? দুড়া না, জাত না, কালাস না, গোখরা না, ওরা দেয় অভিশাপ। কি সাপ? এও এক ধরনের সাপ। সাপ না? সাপ না? যন্ত্র আছে আমাদের দেশে, অনেক যন্ত্র, গাড়ির যন্ত্র, মেশানোর যন্ত্র, আপনার বাসের যন্ত্র, মোবাইলের যন্ত্র আছে না নাই? সিআইএসের যন্ত্র, বিভিন্ন রকম যন্ত্র আছে। আর বাঙালি একটা যন্ত্র আবিষ্কার করলো, তার নাম হলো ষড়যন্ত্র। ঠিক না রে? ঠিক। এই এটা একটা যন্ত্র, যে যন্ত্র দিয়ে মানুষকে ষড় করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? কয় সুবহানাল্লাহ? সহ্য না করে পারা যায়? ওরে বাবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বুঝে শুনে তো বলবে। বুঝে শুনে বলার দরকার আছে না? একটু ওয়াজ শোনার সময় একটু খেয়াল করবেন। একজন ওয়াজ শুনতে শুনতে ঘুম পড়েছে, তো এখন হুজুর কালেকশন করতেছে, বলছে 50,000 টাকা দেওয়ার মতো কে আছেন? হাত উঁচু করেন, দোয়া করে দেব। কেউ হাত উঁচু করে না। হুজুর জোরে চিল্লায় বলছে, কে আছেন? হাত উঁচু করেন। ও ঘুমিতে উঠে পারে হাত উঁচু করে, মানে এর আগের টুক তো শুনতে পাইনি। হাত উঁচু করার পরে তাকে কেউ হাত তোলে নাই, শুধু ও একা। এরপরে হুজুর বলছে, যুবক তোমার নাম কি? বলছে হযরত মাওলানা ইমরান হুসাইন। বলছে আল্লাহ 50,000 টাকা দেওয়ার মতো তোমার একজন বান্দা পাইলাম। আল্লাহ তুমি আমার ইমরান হুসাইনকে কবুল করে নাও, নেখায় হাত দিয়ে দাও। আর ও পকেটে হাত দিয়ে দেখে 50 টাকাও তো নেই। এই জন্যে ওয়াজ শোনার সময় একটু বুঝে শুনে হাত উঁচু করার দরকার আছে না নাই? ইমাম সাহেব তারাবি পড়ায়, হঠাৎ যে ঘুম এসে গেছে, ঘুমাইছে। ইফতার করে যে শুয়েছে, ঘুম এসে গেছে। ঘুমাইয়ে উঠে দেখে 10 মিনিট পার হয়ে গেছে। ঝাঁপ দিয়ে উঠে আড়াই ছিল পাঞ্জাবি, ওইটা ঘাড়ের উপরে দিয়ে নিয়ে মসজিদে দৌড়। আড়া বলেন তো আলনা থেকে পাঞ্জাবি নিয়ে দেও দৌড় মসজিদে। তো ইমাম সাহেব খেপে গেছে, বলছে ভাই রে, ইফতার করি ঘুম শুয়েছি, হঠাৎ ঘুম এসে গেছে, খেয়াল করিনি, 10 মিনিট পার হয়ে গেছে। আলিফ লাইলা দেখবো কখন? তখন আবার আলিফ লাইলা ছিল। তারা বিপরীতে আবার আলিফ লাইলা দেখতে যেতে হতো। মনে আছে আপনাদের? মুরাব্বিদের মনে থাকার কথা। আলিফ লাইলা দেখবো কখন? হুজুর বলে টেনশনের কিছু নেই, আমি একটু টেনে দিবানে। টেনে দেওয়ার রাস্তা আছে না নাই? আমি একটু টেনে দিবানে, টেনশন করার কিছু নেই। এই বলে হুজুর বলছে একটু পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। পাঞ্জাবি গায়ে দিতে দিতে আর 5 মিনিট পার হয়ে গেছে। সভাপতি কি আছে আপনার? মানে একটু মাজাটা ছাড়াই নিলাম, অনেকক্ষণ বসে রয়েছে। এই হুজুর কি হচ্ছে আপনার? কয় ভাই রে, পাঞ্জাবিটা গায়ে দিয়ে এখনো হাতা খুঁজে পাইলাম না। হাতা খুঁজতে খুঁজতে তো সময়টা চলে যাচ্ছে। তখন বিদ্যুৎ ছিল না, হারিকেনের আলো। হারিকেনের ভলিউম বাড়াই দিয়ে বলছে একটু হুজুরের গলার কাছে ধর। গলার কাছে ধরে দেখে হাতা খুঁজে পাবে কি? হুজুর তো আওয়াজ আলনায় ছিল, বোর সায়া, ওইটাই নিয়ে গলায় পড়ায় বসে রয়েছে। ও কি আমার পর্যন্ত খুঁজে পাবে? তার মানে হুতোষে আসলেই হবে। মাঝে মাঝে হুতোষে বলবেন না,
বুঝে শুনে বলেন, ভাইরা আমার, বাঙালির আবিষ্কার করলো ষড়যন্ত্র, আর আমার মা বোনেরা আবিষ্কার করলো এমন একটা সাপ যার নাম অভিশাপ। যদি ছেলে একটু 1 থেকে 2 করে, অমনি বল আল্লাহ তোর মরণ করে না কেন? বিটার বউ যদি কিছু করে, কয় তুই মরিস না কেন? স্বামী যদি কিছু করে, কয় আজরাইল তোমার চেনে না কেন? বলে না, বলে না? ওরে আমি পারি না, আর পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো? আমি পারি না, আর পারি না। আছে না নাই? গান গায়, আমি পারি না, আর পারি না, আমার স্বামী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো? আমি পারি না, আর পারি না। এমন একজন স্ত্রী, এমন একজন নারী আমাকে ফোন করেছে মাসখানেক আগে। আমি ফোনটা রিসিভ করলাম, বলতেছে হুজুর আপনি কি সেই হুজুর? বললাম কোন হুজুর? কয় ওই যে ভালো ভালো কাজ করা যায়, প্রশ্ন করে উত্তর দেন, এই হুজুর কিনা আপনি? বললাম হ্যাঁ। বললো হুজুর একটা প্রশ্ন আপনার কাছে একটু করার জন্য ফোন দিয়েছি। আমি বললাম করেন, অসুবিধা নেই। বলছে হুজুর গো, আজ 1 সপ্তাহ হলো আমার স্বামী মারা গেছে রে ও হুজুর, হুজুর। আমি বললাম আমার কিছু করার নেই, কারণ আমার তো 23 মারা সার। আমার বউ আছে, একটা বাচ্চা 2টা। কয় হুজুর না বিয়ে করার জন্য বলে না, হুজুর একটা বিষয় জানার জন্য ফোন দিয়েছি। আমার স্বামী ছিল অসুস্থ, আমার মাঝে মাঝে বিরক্তি ধরে যেত। আমার স্বামীকে বলতাম তুমি মরে না কেন? আল্লাহ তোমার মরণ করে না কেন? আমার মাঝে মাঝে বলতাম ও আল্লাহ ওরে মরণ করো, ওরে তুলে নাও, ওরে উঠায় নাও, আমার চোখের সামনে থেকে বিদায় করে দাও। এই কথাগুলো আমার স্বামীর জন্য বলতাম। আজ 1 সপ্তাহ হয়ে গেল মারা গিয়েছে, আমি নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। আরে আমার দোয়ার কারণে মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গিয়েছে? জটিল প্রশ্ন না? কঠিন প্রশ্ন। আমি বললাম আমি তো অত বড় হুজুর নই, অত বড় আলেম নই, মুফতি মুহাদ্দিস কারি নই যে আমি আপনার এই প্রশ্নের সমাধান দিয়ে দিতে পারবো। তবে এতটুকু বলে রাখি ওগো আমার বোন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া যেমন কবুল করে, বদদোয়া তেমন কবুল করে না? করে না? বদদোয়া কবুল করে থাকেন। আমি জানি না আল্লাহ আপনার দোয়া বদদোয়া কবুল করেছে নাকি করে নাই। আবার এটাও জানি না যে আপনি আপনার স্বামীর হায়াত ফুরাইছে নাকি ফুরাই নাই। যদি বদদোয়া কবুল করে থাকেন তাহলে আপনার বদদোয়ার কারণে মারা গিয়েছে, অথবা যদি হায়াত শেষ হয়ে যেয়ে থাকে সেই হায়াত শেষ হওয়ার জন্য মারা গিয়েছে। তবে আপনি যে জাহান্নামের পথটা আপনি ক্লিয়ার করেছেন সেটা আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী প্রমাণ পাওয়া যায়। কারণ আমার রাসূল বলেছেন নারীরা জাহান্নামে যাবে তার 2টা কারণ। 1 নম্বর কারণ হলো তারা তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, আর 2 নম্বর কারণ হলো তারা বেশি বেশি অভিশাপ দেয়। এই অনুযায়ী আপনি জাহান্নামে যাওয়ার একটা কারণ অলরেডি অর্জন করেছেন, করে নাই? আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টা সন্তান ছিল, নাম কি? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনে কান্না শুরু করেছেন, ওগো মা 3 দিন হয়ে গেল একটু খাওয়ার জুটলো না গো মা, আর কত এই পেটে পাথর বেঁধে দিন চালাবো, মা গো একটু কি খাবারের ব্যবস্থা করা যায় না? ওগো মা আর তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো হাসান, ওগো হুসাইন, তোমরা কেন বারবার আমাকে ডিস্টার্ব করো? বারবার কেন আমার কাছে কাটাকাটি করো? বারবার কেন আমাকে জ্বালাতন করো? তোমরা কি তোমাদের বাবাকে চোখে দেখতে পাও না? এই কথা যখন বলছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে মদিনার অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন, এক মুঠো খাবারের ব্যবস্থা করতে পারেন নাই, কোনো কাজের ব্যবস্থা করতে পারেন নাই। এই অবস্থায় বাড়িতে ফিরছিলেন, যখন এমন কথা শুনলেন ওই গেট থেকে বের হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িটা দেখেছেন না দেখেন নাই? আমার ইমরান ভাই দেখেছেন না দেখেন নাই? বাড়িটা মসজিদে নববীর কাছে, ওই বাড়ি এখনো গেট দেওয়া আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি
আমার ভাইজান দেখেছে, কারণ হলো আমি এবং ভাই একসাথে ওখানে ছিলাম আলহামদুলিল্লাহ। এবং আমার মাসুম বিল্লাহ ভাই সিঙ্গাপুর থাকেন আলহামদুলিল্লাহ। যারা কাবা ঘর তাওয়াফ করেন নাই, মনের মধ্যে স্বপ্ন রাখেন আল্লাহ যেন আপনার কাবা ঘরটা তাওয়াফ করার তৌফিক দান করেন, বলেন আমিন।